সুমি, তুমি আজকেও কিছু বলবে না? আমার আর কিছু বলার নেই, আমি নিরুপায়। তুমি তোমার কিস্তির ভালোবাসা পূরণ করতে ব্যর্থ রোহান। আমি রোহানকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি সুমিকে বলছি, তুমি রোহানকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দাও। সুমি, দে চোরটাকে ভালো করে শক্ত করে থাপ্পড় দে। তুমি আমাকে বিয়ে করবে না? না মানে বিয়ে তো করবই, কিন্তু কিন্তু কি? বাইকের লোনের 3টা কিস্তি এখনো বাকি রয়েছে। কিস্তিটা শোধ হলেই বিয়েটা করব। কিস্তি শোধের সাথে বিয়ের সম্পর্ক কি? রোহন ভাই, আমরা আসছি আর আপনি হচ্ছে বাইকের চাকার দিকে তাকাচ্ছেন। বাইকের চাকায় কি কিস্তির টাকা নাকি? আরে টাকা কি বাইকের চাকার নিচে থাকে? টাকা থাকে পকেটে। আরে ওর পকেট তো ফাঁকা। আরে ভাইরা, আপনারা এত সকাল সকাল? সকাল তো হয়েছে সে কখন। বাইকের 14 নম্বর কিস্তি ডিউ আছে। এই মাসের বেতন পাইনি, সামনের সপ্তাহে। ধরু, আপনি আগের সপ্তাহে বলেছেন যে গত সপ্তাহে দেব, আর এখন বলছেন আগামী সপ্তাহে। তাহলে বাইকটা সিজ করে নেব নাকি কিডনি বেচবেন? প্লিজ ভাই। বিয়ে ঠিক হয়েছে, বাইক নিয়ে গেলে শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারবো না। তাহলে কালকে গাড়ি নিয়ে এসে আপনার টিভিটা নিয়ে যাব। তোমরা সব নিয়ে যাচ্ছ, তাহলে কালকে এসে আমি স্টাইটাও নিয়ে যাবো না। আমি এই কিস্তির ইন্টারেস্ট হিসাবে এই বিরাজটা নিলাম। হ্যাঁ চলো চলো। তো বাবাজি, শুনলাম তুমি নাকি বাইক কিনেছো? জি আঙ্কেল, কিস্তিতে নিয়েছি। বাইক চালিয়ে না সেই আরাম। বাহ, ফাটিয়ে দিয়েছো তো। বাবা, ওর ফ্রিজ, এসি, এমনকি ওর হাতের ঘড়িটাও কিন্তু কিস্তিতে নেওয়া। তা বিয়ের খরচটা কেমনে দিবা? ওটার জন্য কি বিয়ের লোন নিবা? আপনি কেমনে জানলেন? জব্বার ভাই অফার দিছে, ম্যারেজ লোন 24 মাসে শোধ। বের হ, অমন ঋণগ্রস্ত সালের সাথে আমার মেয়ে বিয়ে দেবো না। যে ছেলে প্যান্টের বেলা কিস্তির টাকায় কিনে, আমার মেয়েকে খাওয়াবে কি? সেটাও কি লোন তুলে ওই সুদের টাকা? রোহান, তুমি এখন যাও, বাবা রেগে গেছে। রোহান সাহেব, বাসায় আছেন নাকি? কে জব্বার ভাই? আসেন ভিতরে আসেন। আরে জব্বার ভাই, হঠাৎ আমার বাসায়? আরে রোহান সাহেব, টেনশন নিয়েন না, বিয়ে করবেন ধুমধাম করে, 5 লাখ টাকা লোন দেব। নাম হবে
হ্যাপি ম্যারেজ লোন। কিন্তু আমার বাইকের লোন, ফোনের লোন, ওখানে তো আমার বেতনের 70% টাকা চলে যায়। আমি খাবো কি? মানুষ খায় পেটের খিদায়, আর লোন নেয় চোখের খিদায়। সমাজ স্ট্যান্ডার্ডস মেনটেন করতে হবে না? বউ আনবেন ভাড়াই গাড়িতে? ছি! কিন্তু 5 লাখ টাকার ইন্টারেস্ট তো অনেক। ভালোবাসার কোনো দাম আছে? সাইন করেন। সাইন করেন। বের হ। ঋণগ্রস্ত সালে খেতে আমার মেয়ে বিয়ে দেবো না। যে ছেলে টেন্টের বেলা কিস্তির টাকায় কেনে, আমার মেয়েকে খাবে কি? সেটাও কি লোন তুলে ওই সুদের টাকা? রোহান, তুমি এখন যাও, বাবা রেগে গেছে। আমি একটু ভাবি। ভাবা হয় সময় নাই। সাইন করলে টাকা, না করলে ফাঁকা। সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। আসলে বাবা খুব রেগে আছে তো। তোমার বাবা না জানো, তুমি তো জানো। রোহান, তুমি কি আমাকে এই কথা বলার জন্য ডেকেছো? আমি কিস্তি কেন তুলেছি সুমি? দেখো, তুমি এ কথা কাউকে বলো না। বাবা, আমি ভুল করেছি। আমি একটা চোরকে ভালোবেসেছি। তুমি আমাকে চোর বলতে পারলে শুনি? কিস্তি মানুষকে অমানুষ বানিয়ে দেয়। জনি, কিরণ, রঞ্জু, এই বাটপাত তোমাদের থেকে কত টাকা লোন নিয়েছ? চাচা, আমি 1 লক্ষ টাকা পাবো। চাচা, আমি 1.5 লক্ষ টাকা পাবো। চাচা, আমি কিস্তির 2 লক্ষ টাকা পাবো। ও আজ আমার বাইকে চুরি করতে এসে ধরা পড়েছে। রোহন আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না। জনি, রঞ্জু, কিরণ, তোমাদের ডাকার একটাই উদ্দেশ্য, এই মুখোশধারী লোকদের লোন দিবা না। সুমি, তুমি আজকেও কিছু বলবে না? আমার আর কিছু বলার নেই, আমি নিরুপায়। তুমি তোমার কিস্তির ভালোবাসা পূরণ করতে ব্যর্থ রোহান। আমি রোহানকে পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তা করব না। আমি সুমিকে বলছি, তুমি রোহানকে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দাও। সুমি, দে চোরটাকে ভালো করে শক্ত করে থাপ্পড় দে।
যা বোট বিদায় হ। শখের ভালোবাসেন কিস্তি ছেলে রাস্তায় জানামু। কিস্তি শুধু টাকা নেয় না চাচা, জীবনটাও নিয়ে নেয়। আজ আমার ভালোবাসাটা কিস্তির দায়ে নিলাম হয়ে গেল। সুমি, সুমি, রোহান, তুমি তুমি রুমের ভেতরে চলে আসছো? বাবা যদি দেখ তাহলে তো সমস্যা। তো তুমি চলে যাও। ওই যে তোমার জন্য টাকা নিয়ে আসছি। শোনো, তুমি টাকা নিয়ে চলে আসছো, আমি এখান থেকে টাকা নেব না। তুমি টাকা নিয়ে বাইরে যাও, আমি বাইরে থেকে নিয়ে নিচ্ছি। যাও। আচ্ছা ঠিক আছে। কি আমার ভাই টাকা চুরি করতে আসছিস? আমাকে ক্ষমা করে রোহান, তোমার ঋণের বোঝা আমি বইতে পারতাম, কিন্তু বাবার ঘৃণা, সমাজের অপমান সহ্য করার শক্তি আমার নেই। আমাদের ভালোবাসা কিস্তি হিসেবে থেকে গেল।